নিজের পকেটে টাকা খরচ করে অন্যের ক্ষতি কিভাবে করতে হয় এই মহাশয় থেকে দেখুন। সে সিঙ্গাপুরের একজন প্রবাসী, আমাকে দিয়ে একটি ট্রাভেল ওয়েবসাইট বানায় আজ থেকে আরো 3 থেকে 4 মাস আগে। সে আমাকে দিয়ে ডোমেন হোস্টিং কেনায়, প্রায় 10,000 টাকার মতো হোস্টিং নেয় 1 বছরের জন্য, এবং ওয়েবসাইট বানানোর পরে আমাকে কিছু পেমেন্ট করে। কিন্তু সমস্যা বাদে তখন সে আমাকে কিছু পেমেন্ট না করেই আমার সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয়। তো আমিও তো নাসরবান্দা, আমি তার ওয়েবসাইটে একদম স্পষ্ট করে লিখে দিয়েছি এই লোক আমার টাকা মেরে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, তাই আপাতত সাইটটা ডাউন আছে। যখন সে আমার টাকা পরিশোধ করে দিবে তখন সাইটটা আমি লাইভ করে দিব। এখন সেও তো ধোয়া তুলসী পাতা না, এবং আমিও তো ফেরেস্তা না যে আমি তাকে এমনি এমনি আমার সাইটটা দিয়ে দিব। আলটিমেটলি সে কিন্তু নিজের টাকা খরচ করে নিজের ক্ষতি করেছে। এখানে কিন্তু আমার কোনো লস নেই। হ্যাঁ, আমার কোনো লস নেই, কারণ এখানে আমার কিনে কোনো কিছু ব্যবহার করতে হয়নি। আমার এখানে যেটা আছে আমি সেটাই এখানে ব্যবহার করেছি। সো আপনারাও যারা চিন্তা করতেছেন যে নিজের টাকা খরচ করে অন্যের ক্ষতি করবেন, এই কাজটা দয়া করে করবেন না। হ্যাঁ, কারণ দিন শেষে কিন্তু লসটা কোনো ডেভেলপারের হয় না। হ্যাঁ, দিন শেষে লসটা কিন্তু আপনারই হয়। কারণ এত টাকা ইনভেস্ট করে আপনি একটা ওয়েবসাইট বানাইতেছেন, এখন কিছু টাকার বিনিময়ে আপনি যদি আপনার এতগুলো টাকা নষ্ট করেন, এটা কিন্তু আপনারই বোকামি হলো। এটা কিন্তু ডেভেলপারের কোনো লস হলো না। সে হয়তো চিন্তা করতেছে যে আমি ডেভেলপারকে ঠকিয়ে দিয়েছি, দিন শেষে কিন্তু সে নিজেই ঠকেছে, আমাকে কিন্তু সে ঠকাতে পারেনি। সো আপনাদের মনের ভিতরে যাদের এই ধরনের চিন্তা আছে যে আমি কিছু টাকা দিয়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিব, আলটিমেটলি কিন্তু ক্ষতি আপনাদেরই হবে, ক্ষতি ডেভেলপারের হবে না।